একমাত্র দাবি করতে পারে এনসিপি, যেটা ডেইলি স্টার, প্রথম আলো, রিপোর্টাররা পর্যন্ত ফেসবুকে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে সবার আগে তাদেরকে আমাদের সিনিয়র নেতারা গিয়ে উদ্ধার করে এসেছে। এবং আমাদের সর্বোচ্চ নেতা নাহিদ ইসলাম বেশ কয়েকবার গিয়েছে, উদ্দেশ্যের অফিসে গিয়েছে। তো এগুলো এনসিপির উপরে চাপিয়ে দেওয়া খুবই খারাপ লক্ষণ। এগুলো হচ্ছে ওই মানে দোষারোপের রাজনীতি, কিন্তু ফ্যাক্ট মানে কিছু তো নাই। মানে তারপরে বললো কি, দুজন ছাত্র উপদেষ্টা মানে যখন ছিল তখন মব হয়েছে, দুজন ছাত্র উপদেষ্টা এনসিপি হিসেবে কিন্তু সরকারে যায় নাই, এবং সকল উপদেষ্টা যখন উপদেষ্টা হিসেবে যায় তখন একজন উপদেষ্টা এখন এনসিপিতে আসেও নাই, আমরা চাই আসুন। কিন্তু দেখেন বিএনপিরও তো দুজন মানে মন্ত্রী এখন আছে যারা এই উপদেষ্টা পরিষদে মানে সাথে কাজ করেছে, এবং বেশ কিছু ব্যক্তি আছে যাদেরকে আমরা এখন বলি বাংলাদেশের সবচেয়ে মেধাবী এবং টপ টায়ারের গুপ্ত। খলিলুর রহমান কি বিএনপির লোক না? সে কি ওই উপদেষ্টা পরিষদে ছিল? তো ডক্টর ইউনূসের যে দায়ভার, ওটা কি বিএনপির এই লোকে নিবে না? বর্তমান যে আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ছিল, রাষ্ট্রের এত বড় পদ, ডক্টর ইউনূসের নিয়োগের আগে তার পদটা সে ভাগিয়ে নিয়েছে, বিএনপি ভাগিয়ে নিয়েছে তার দিয়ে। তাহলে সেই আইন শৃঙ্খলা অবনতির জন্য বিএনপি দায়ী না? কারণ এই আইনমন্ত্রী তো অ্যাটর্নি জেনারেল ছিল। তারপরে আসেন আশিক তো মানে। এখন আমি আপনাকে যেটা বলতেছি, এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন সারা দেশে যে স্কুল কমিটিগুলো হয়েছে, কে সভাপতি হয়েছে, কারা টিচারদেরকে মব করে বের করে দিছে, সব বিএনপির লোক। আপনি যদি দেখেন এখন গাবতলে হাটে যান না, মানে ইন্টারিমের 2 বছরে গরুর হাটগুলো কারা ইজারা নিছে, কারা এই হাটের ইজারা নিয়ে 2 গ্রুপ মারামারি করছে, এনসিপি করছে, কেউ দেখা দিতে পারবে? এখন যারা করতেছে ঠিক ইন্টারিম 5 আগস্টের পর তারাই করতেছিল। তো আপনি বলতে চাচ্ছেন এখন যারা মবে জড়িত তারা 5 আগস্ট, বরং আমি মানে 5 আগস্টের পরে 5 আগস্টের পরে তারা 17 বছর মব করতে পারে না, মানে আওয়ামী লীগের কারণে। তখন আওয়ামী লীগ একা মব করছে, এখন আওয়ামী লীগ খুব মন খারাপ করতেছে, বিএনপি একাই মব করতেছে, একে সবকিছু দখল করতেছে। দেখেন আওয়ামী লীগ কিন্তু মাঝে মাঝে হুঙ্কার দেয় তারা আবার আসবে। ওই এখন তো তারা তো বিএনপি তো এখন বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য চাঁদাবাজি সব এখন আওয়ামী লীগ তো আগে করতো। এছাড়া আমাদের কারো কি এই ধরনের কোনো অভ্যস্ততা আছে? এরপরে ওনারা বললেন যে মব ভায়োলেন্স কারা করে এটা সবাই জানে, এটাকে এইভাবে স্পেসিফিক করা যাবে না। আচ্ছা আমরা বলুন তো মব ভায়োলেন্স মানে কি? আপনাদের আমরা সংগঠনটা ক্লিয়ার করতে হবে। মব ভায়োলেন্স কতটুকু আপনি বলবেন বা কতটুকু আপনি বলতে পারবেন না। যদি রাজনৈতিক কোন্দল বলেন তাহলে অন্যরা যখন মানে ইসির সামনে যায় তখন তাদের বলেন মব, আর আপনাদের দলের 41 জন ঋণ খেলাপির মনোনয়নপত্র বৈধের জন্য যখন ইসির সামনে যান তখন সেটা হয় ডেমোক্রেটিক আন্দোলন। তাহলে এটা কি আপনারা মানে কোন দেশের আইন দিয়ে বলতেছেন? কোন দেশের আইন দিয়ে বলতেছেন বা কোন একাডেমি থেকে আপনার সঙ্গে? আমি একটু জাস্ট আপনাকে এখানে থামিয়ে বিরতির আগে আপা, এটা আমার মনে ন্যায্য হবে আপনার কাছ থেকে একটু রেসপন্সটা শুনে নিই। আমি আরেকটা শব্দ আমাদের আমি একটু আমাদের দলীয় কোন দলে বা আরো অন্য দলীয় কোন দলে মানে এরকম কি 200 নেতাকর্মী খুন হয়েছে? বিএনপি সাথে শুধু বিএনপি আপনি বলে দিয়েছেন, আপনাকে অনেক খোরাক দিবেন, অন্যদের সাথে হচ্ছে। এখন একজন মানুষের জান কবজ করে ফেলতেছে, সেটার বড় অপরাধ দেখতেছেন না? আর হচ্ছে কেউ যদি ডেমোক্রেটিক আন্দোলন করে এবং শেখ হাসিনা সামনে আন্দোলন করলে আপনার